মর্নিং গাইস, আজকে আমাদের ডে 2। তো এইখানে পুরো মেঘে ঢাকা। অবজারভেটরি হিলে এখন আছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, সব পুরোটা ঢাকা মেঘেতে। অ্যাকচুয়ালি আমি যেদিন থেকে আমরা স্টার্ট করি আর কি 4 তারিখ থেকে, ওই দিন থেকেই আমার শরীরটা খুব ডাউন ছিল। কালকেও প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, তো সেই নিয়ে আমি একদম ভাল লাগছিল না, ব্লগ করতে কিচ্ছু ভাল লাগছিল না। তো ফাইনালি দুখানা করে ক্যালপল খেয়ে এখন ঠিক আছি, তো তাই জন্য তোমাদের আপডেট দিচ্ছি। তো আজকে যাচ্ছি সাইট সিনে, চলো দেখা যাক। এখানে সবচেয়ে বেশি মস্তিতে আছে, সবচেয়ে বেশি এনজয় করছে হচ্ছে কুট্টুস। কালকে একজনের থেকে বেলুন আদায় করেছে, আজকে এখানে বিস্কুট আদায় করেছে, চারদিকে ছুটে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, নিজের মতন একদম মস্তিতে আছে। অবজারভেটরি হিলের কাছে রাজভবনের পাশ থেকে চা খাচ্ছি, 15 টাকা কাপ। তো মানে দার্জিলিং এ এসে এটা খাওয়া আমার আপাতত বেস্টই। তোমাদের বললাম আমার শরীরটা উইক ছিল, ডাউন ছিল, তো এখানে আদ্রক দেওয়া একদম মানে মাথাটা পুরো ছেড়ে যাচ্ছে। তো চলো চা খেয়ে বেরোবো। আমরাই স্টার্ট করলাম। তো ফার্স্টে আমরা জু যাচ্ছি, অ্যাকচুয়ালি কুট্টুসের জন্য জুটা তো যেতেই হবে, তাই ফার্স্টে আমরা জু যাচ্ছি। জু থেকে তারপর যাবো রক গার্ডেন। রক গার্ডেনটা আমরা যতবার দার্জিলিং এসেছি একবারও যাওয়া হয়নি, তাই জন্য ওটা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো তোমাদেরও যাওয়া হয়নি, আমারও যাওয়া হয়নি, তাই জন্য রক গার্ডেন যাবো। আর কুট্টুস খুব বলছিল ঝর্ণা দেখবো, ঝর্ণা দেখবো, তাই জন্য রক গার্ডেনটা যাবো। আর এখন যাচ্ছি জুতে, তো চলো আমার সাথে তোমরা। এই যে মিস্টার কুট্টুস এত দুষ্টুমি করছে, এত দুষ্টুমি করছে, রাখা যাচ্ছে না, তাই জন্য এখন ওকে ওর বন্ধুদের সাথে দেখা করতে নিয়ে যাওয়া হচ্ছে। দেখি যদি কিছু কেজ ফাঁকা পাই ওকে ঢুকিয়ে দিয়ে চলে আসবো। ঠিক আছে কুটু, তুমি তোমার মাংকিদের সাথে থাকবে, আর বাড়ি নিয়ে যাবো না, তুমি এখানে থেকে যাবে, জুতে থাকবে। থাকবি? হ্যাঁ বলছে। ঠিক আছে চলো, ওকে আজকে জুতে রেখে চলে যাবো আমরা। ঠিক আছে কুটুস জুতে থাকবে তো? জুতে কার সাথে থাকবে? মাংকির সাথে থাকবে। ঠিক আছে, জুতেই থাকুক। আমরা জুতে এসে গেছি। এদিকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকে অবধি ওয়েদারটা ক্লিয়ার ছিল, এবারে আমাদের লাকটা একদমই ফেভার করেনি। চলো যাই। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক ৭,০০০ ফিট উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানাটি পশ্চিমবঙ্গের তো বটেই, এমনকি ইন্ডিয়ারও লার্জেস্ট হায়ার অল্টিটিউড জুলজিক্যাল পার্ক। প্রায় ৬৭৭ একর জায়গা জুড়ে অবস্থিত এই চিড়িয়াখানাটি প্রথম থেকেই পর্যটকদের আকর্ষণের কারণ ছিল। এখানে রয়েছে স্নো লেপার্ড, রেড পান্ডা, হিমালয়ান উলফ, এইরকম বিভিন্ন প্রজাতির পশু, যেগুলো কেবলমাত্র এখানেই দেখা যায়। ১৯৫৭ মতান্তরে ৫৮ সাল থেকে ওপেন হওয়া এই চিড়িয়াখানাটি প্রায় ৩ লাখেরও বেশি দর্শক প্রতি বছর এখানে ঘুরতে আসেন। যারা দার্জিলিংয়ে ঘুরতে আসেন সেই সব পর্যটক তো বটেই, এছাড়াও আপনারা এখানে দেখা পাবেন এখানকার স্কুল পড়ুয়াদের। যদিও বর্তমানে আমাদের চোখে কেবল শাবকরাই ধরা দিল। এখানে টার্কিজ আছে, ম্যাকাও। ডাকছে দেখ কেমন, ম্যাকাওরা মারামারি করছে। কত বড় ম্যাকাও দেখছো, বসে পড়েছে, উঠছে না। এটা একটা মিউজিয়াম। এই মিউজিয়ামটা আমার দারুণ লেগেছে, ভেতরে অনেক কিছু আছে, অরিজিনাল পিসিস এবং অনেক কিছু, মানে কীট পতঙ্গ থেকে শুরু করে স্নো লেপার্ড, কুমির, কি নেই সবকিছু আছে। অবশেষে কুট্টুস তার বন্ধুদের দেখা পেয়েছে, তার মতো যারা সারাদিন লাফায়। এবার এদের দেখে কিছু মানুষ দেখছি দাঁড়িয়ে পড়েছে এই মোগলির সামনে ফটো তোলার তো লাইন পড়ে গেছে। এছাড়াও কৃত্রিম ফুল করে বসার জায়গা রয়েছে, আর অরিজিনাল ফুল তো আছেই। এছাড়াও ঢুকতেই এই জায়গাটি আপনারা দেখতে পাবেন, যেখানে বহু মানুষ বসে তাদের সময় এনজয় করছে। পান্ডা গাছে ঝুলছে, আমার এই পান্ডা দেখার শখ কবে থেকে ছিল, ফাইনালি আজ দেখতে পেলাম।
এই নড়েও না চড়েও না। ঘুমোচ্ছে। এটা হচ্ছে রেড পান্ডার ডায়েট বাহ, খুব বড় লোক রেড পান্ডা। সে ফেভারিট জিনিস এসে গেছে, মাছ, ফিশ, প্যারট ফিশ। এর নাম হচ্ছে প্যারট ফিশ, দেখেছো ফিশের নাম প্যারট। এটার নাম টাইগার অস্কার, কপার অস্কার। এটা পাখির ঘর। এত সুন্দর লাগলো দূর থেকে যে আমি চলে যাচ্ছিলাম, আবার এলাম। কত ছোট্ট ছোট্ট ঘোষলা। দুটো দেখ, দেখবি আয়, টার্কিজ। অ্যাকচুয়ালি আই লাভ বার্ডস। ঘোষলা, ছোট্ট ছোট্ট পাখি আর পাখির কিচকিচ, এইখানটা আমার বেস্ট লাগলো। জু থেকে বেরিয়ে ঠিক এর বাইরেই রয়েছে প্রচুর স্ট্রিট ফুডের অপশন, আর এখানের প্রত্যেকটা স্টলই একই রকমের খাবারের মান, তাই আপনারা ইচ্ছা মতো আপনাদের খাবার কিনে খেতেই পারেন। আমরা খেলাম এই মির্চি পাকৌড়া। এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন গিফট পারপাস কিছু শোপিস, চাবির রিং, এছাড়া শীতের পোশাক তো আছেই। তো এখান থেকেও কেনাকাটা করতে পারেন। এই সব কিছুর পর আমরা চললাম রক গার্ডেনের দিকে। রক গার্ডেন প্রপার দার্জিলিং টাউন থেকে 10 কিলোমিটার দূরে, আর যাওয়ার পথে প্রচুর চড়াই উতরাই পার করে আমরা অবশেষে এসে পৌঁছলাম এই রক গার্ডেনে। বর্ষাকাল, তাই জন্য ক্লাউডি ওয়েদার, তবে আকাশ ক্লিয়ার থাকলে এই যাত্রাপথটা কিন্তু বেশ মনোরম। চা গাছে পুরো ভর্তি রাস্তা। রক গার্ডেনে ঢুকছি, এই হচ্ছে রক গার্ডেন। পার হেড পার পারসন 20 রুপিস। বর্ষাকালের একটা ডিমেরিট যেমন এই ক্লাউডি ওয়েদারে ভালো ভিউ থাকে না, তেমনি একটা কিন্তু মেরিটও আছে, আর সেটা হচ্ছে ওয়াটারফল। বর্ষাকালে ওয়াটারফল যতটা ভালো লাগে অন্য কোনো সিজনে কিন্তু এতটা ভালো লাগে না। আর রক গার্ডেনের মূল আকর্ষণই কিন্তু এই ওয়াটারফল। এর নাম হচ্ছে চুন্নু সামার ওয়াটারফল। চলো আমরা এখন রক গার্ডেনের ওপরে উঠেছি। এইখানে ফুল, পুরোটা ফুল দিয়ে সাজানো। এইখানে একটা ছোট্ট ব্রিজ আছে, এই যে ছোট্ট ব্রিজটা পার করে এসছি, এইখান দিয়ে যাচ্ছি। চলো, এইখানটা সবাই বসছে, এটা বসার জায়গা করা আছে। এই যে পার্কটা আপনারা দেখছেন এর নাম হচ্ছে গঙ্গা মায়া পার্ক। এই গঙ্গা মায়া পার্ক আর এই চুন্নু সামার ওয়াটারফল, এই দুটো মিলেই রক গার্ডেনের সৌন্দর্য। আচ্ছা, আপনারা কি জানেন দার্জিলিংয়ের নাম দার্জিলিং হয়েছে কেন? কথিত আছে দর্জেলিং শব্দটি বিকৃত হয়ে দার্জিলিং হয়েছে। দর্জে শব্দের অর্থ হচ্ছে বজ্রবিদ্যুৎ, আর লিং শব্দের অর্থ হচ্ছে জায়গা, অর্থাৎ যে জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। এভাবেই দার্জিলিংয়ের নামকরণ হয় দার্জিলিং। এছাড়াও কথিত আছে এটি নাকি এক লামার নাম অনুসারেও রাখা হয়। মতান্তরে কোনটি যে সঠিক সেটা বলা মুশকিল। তবে দার্জিলিং প্রথমে কিন্তু সিকিমের আন্ডারে ছিল। তারপর 1835 খ্রিস্টাব্দের যুদ্ধের সময় ব্রিটিশ গভর্নমেন্ট এটিকে নিজের আওতায় করে নেয় এবং তারপর থেকেই এটি বেঙ্গলের অংশ হয়ে যায়। এই ইতিহাসের ডিটেল আমার তাগদা তিন চুলের ভিডিওতেও আপনারা পেয়ে যাবেন। সবাই যখন কোলাহল মুক্ত অফবিটের সন্ধান করে তখন আমরা কিন্তু সেই চিরাচরিত চিরপরিচিত অনবিটেই ঘুরে দেখলাম এইবারের ঘোরাটা। তো আপনাদের কেমন লাগলো আমাদের সাথে এই চেনা জায়গাগুলোকে ঘোরা? আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এইটুকুই। এর পরের পার্টে থাকবে দার্জিলিংয়ের আরও নতুন নতুন চমক। তো পরের পার্টটি অবশ্যই মিস করবেন না।